আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেগুলারই চা বানাই নাস্তা খাওয়ার জন্য। কারণ নাস্তা খাওয়ার পরে চা খেতে হবে বা দেখা যায় রুটি দিয়ে বা বিস্কুট দিয়ে চা দিয়ে খাই। তো আজকে যে চাটা বানাইছি ফার্স্টে গুঁড়া দুধটা একদম বাজে ছিল। মানে আমি গুঁড়া দুধের প্যাকেটটা খুলিনি এতদিন, তো আজকে খুলছি। খুলে দেখি গুঁড়া দুধটা একদম বাজে, একদম মানে অবাক হয়ে গেছে যে এত বাজে একটা গুঁড়া দুধ। তো আমি গুঁড়া দুধটাকে করছি, চাপটাকে জাল দেওয়ার পরে গুঁড়া দুধটা ছাড়ছি ওটার মধ্যে, ছেড়ে দিয়ে দেখি একদম চাটা নষ্ট হয়ে গেছে। চাটা নষ্ট হয়ে গিয়েছে, কি একটা বাজে একটা অবস্থা। পরে সেইটা ফেলে দিছি, সেই চাগুলো ফেলে দিয়ে নতুন করে দুধ এনে আবার চা রান্না করছি। এখন যে চাটা রান্না করছি কি যে সুন্দর হয়েছে, আসলে এখন দেখলেই বুঝতে পারবেন যে ফার্স্টের চাটা কেমন ছিল আর এই যে এখন যে চাটা বানাচ্ছি এটা কতটা সুন্দর। দেখেন দুধটা কত সুন্দর। তো গ্যাস আসলে 2 দিন ধরে গ্যাস ঠিক মতো সকালে উঠে দেখি নাই, এই জন্য চাটা হতে অনেক কষ্ট হয়, অনেক লেট হয়। তো আস্তে আস্তে করে চাটা হয় অনেক লেটে। পানিটা বলকও আসেনি, আমি দিয়ে দিছি কারণ অনেক লেট হয়ে গেছে। আজকে শুক্রবার, এই জন্য ঘুম থেকেও লেট করে উঠছি, নাস্তাও লেট করে খাচ্ছি। তারপরে কি করব, এই জন্য ওই একবার চা বানাইছি সেগুলো ফেলে দিছি, আবার নতুন করে চা বানাচ্ছি। এই জন্য কী করেছি, বলক আসার আগেই চাটাকে আমি দিয়ে দিছি। তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে চাটা, মানে দুধের জন্য চাটা কত সুন্দর হয়েছে। দুধটাও খারাপ ছিল, চাটাও নষ্ট হয়ে গেছে। এখন দুধটা ভালো, চাটাও সুন্দর হয়েছে। এটাই আসলে, এটাই সত্যি। যে জিনিসটা আপনার ভালো সেটা ভালোই হবে, যেটা খারাপ সেটা খারাপই হবে। আর তারপরে আমরা চাটা খেলাম। তারপরে খাওয়ার পরে আজকে একটা দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে আমার ছেলের ক্লাস 10-এ পড়ে, ওর এক ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ওর ফ্রেন্ডটা সুসাইড করেছে। তো এটা অনেক দুঃখজনক বিষয়, জিনিসটা অনেক খারাপ লাগছে শুনে যে আসলে এরকম একটা কাজ কিভাবে আসলো বা কীভাবে করলো, এই কাজটা করাটাও ঠিক হয়েছে। পরে আমরা ভাবছি যে আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওকে বললাম যে আজকে আমরা ওর বাসায় যাব, যে দেখব কী অবস্থা, কীভাবে কি হইলো। তো এই জন্য আজকে তাড়াহুড়া করে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে সব কিছু শেষ করলাম। আমি যে রান্না করতেছি দেখতেছেন যে কড়াইতে তেল দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, এই জন্য চিংড়ি মাছ ভুনা করেছি আর ডাল রান্না করেছি ব্যাস, আর টমেটো দিয়ে চাটনি করছিলাম। তো আমার আজকের রেসিপি এগুলোই ছিল দুপুরে নর্মালি, কারণ আজকে আমি একটু বাইরে যাব, এই জন্য তাড়াতাড়ি করে রান্না শেষ করেছি। তো খুব খারাপ লাগছে কথাগুলো শুনে, যখন শুনতে পাইছি। আসলে এই ধরনের কাজ কখনোই কোনো মা বাবা আশা করে না। মা বাবা চায় তাদের সন্তানগুলো ভালো হোক, ভালো কিছু করুক। বাবা মা যদি সন্তানকে বকাঝকা দেয় সেটা ভালোর জন্যই দেয়, কিন্তু জানি না সন্তানরা সেটাকে কীভাবে এতটা মানে গভীরভাবে নিয়ে গিয়ে সে জিনিসটা ভুল করে ফেলে, ঠিক আছে, ভুলে পরিণত করে। আজকে যার সন্তান হারাইছে সেই কষ্টটা বুঝতে পারতেছে যে আসলে আমার সন্তান কী করলো এটা। বাট আমরাও যেরকম অনুভব করতেছি আসলে যে আমারও একটা সন্তান আছে, আমারও তো সন্তান আছে। তো এরকমই আমার কাছে যেরকম খারাপ লাগতেছে তার থেকে অনেক 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 বেশি খারাপ লাগতেছে তাদের ভিতরে। আসলে আল্লাহ তাদেরকে ধৈর্য শক্তি বাড়িয়ে দিক। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আমিন। আর আমি চিংড়ি মাছটা রান্না করে ফেললাম, শেষ। এখানে আমার মেয়ে পড়তে এসেছিলো, ও ভাবছে আজকে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। পাশে একটা মেলা বসছে, তো ও খুব বায়না করতেছে, আম্মু আমি ঘুরতে যাব।
মেলায় যাব। পরে আমি বলছি ঠিক আছে তুমি পড়াশোনা শেষ করো, তোমাকে আমি ওইখান থেকে এসে তোমাকে নিয়ে যাব, তুমি রেডি থাকবা। তো পড়াশোনা শেষ করলো, শেষ করার পরে আমিও রান্নাবান্নাগুলো শেষ করলাম। এই যে আমি রান্না করছি এখনও, কারণ আমার চিংড়ি মাছটা এখনও রান্না শেষ হয়নি। রান্নাগুলো শেষ করে তারপর আমি যাব। আর চিংড়ি মাছটা ভুনা করছি খুব নর্মালি, কিছুই দেইনি, জাস্ট পেঁয়াজ আর হচ্ছে হলুদ মরিচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আর হচ্ছে আপনার হালকা পানি। তো এরকম দিয়েই আমার চিংড়ি মাছ ভুনাটা আজকে হয়ে গেছে। উপর দিয়ে একটু হালকা ধনিয়া পাতা ছিটিয়ে দিছি। তো তারপরও এগুলা দিয়ে অনেক টেস্টি হয়েছে। চিংড়ি মাছ ভুনাটা সেই স্বাদ হয়েছে। আম্মু কেমন হয়েছে আজকে আমাদের চিংড়ি মাছ ভুনাটা? অনেক 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 ভালো হয়েছে। তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ, আমার কাছে তো প্রচণ্ড রকমের ভালো লেগেছে। আর ডালটা তো অনেক বেশি সুন্দর ছিল। তাই অনেক মজা হয়েছে ডালটা, না? হ্যাঁ, হ্যাঁ, আসলে আমি নর্মালি রান্না করি, তারপর আমার ছেলে মেয়ে ওদের কাছে অনেক ভালো লাগে খেতে, ওরা সবসময় খায়, যা রান্না করি তাই খায়। ওদের কোনো নাই যে এটা খাবো ওটা খাবো না, এটা খাবো না, এরকম কিছু করে না ওরা কখনো। তারপরে ওই বাসা থেকে এসে আমরা গেলাম আমার বান্ধবীর বাসা থেকে। ছেলে বলতেছে আমি ফুচকা খাবো, পরে ফুচকার দোকানে থামলাম, ওখানে বসে ফুচকা খাওয়াইলাম ওদেরকে, ওরা ফুচকা খাইলো। তো এটা হচ্ছে আমার বান্ধবীর বাসার পাশেই হচ্ছে ফুচকার দোকান। তো ওখান থেকে বের হয়ে আমরা তারপরে হচ্ছে ফুচকার দোকানে ফুচকা খেলাম। বান্ধবীর বাসায় ঢুকেছিলাম, বান্ধবীর বাসায় ঢুকেও বান্ধবী আইসক্রিম খাওয়াইছে। পরে আইসক্রিম খেয়ে আমরা বের হলাম, পরে মেয়ে মেলায় যাবে বলে এই জন্য বের হয়ে গেছি। পরে বের হয়ে ফুচকা খেয়ে, ফুচকা খাওয়ার পরে আবার ছেলে বলতেছে যে আম্মু আরেকটা জিনিস খাবো। বলছে কি? বলছে কী বলে ওটাকে, কী খেতে চেয়েছে ওটা? নাচোস। নাচোস, আমি নামও বলতে পারি না আসলে। তারপরে আমি বলছি কী রে, এটা তো আমি কখনো খাইনি, এটা কি? বলছে আচ্ছা চলো ওখানে গেলেই দেখতে পারবা। পরে আমি বললাম যে ঠিক আছে ফুচকা খাওয়া শেষ করো, ফুচকাটা খাইয়ে নাও, তারপরে দেখবো না ওটা কী। তো আমি বলছি যে আমি গ্যান্ডারের রস খাবো, খুব গরম প্রচণ্ড, ভাবছি যে গ্যান্ডারের রস খাবো। তো ছেলে বলতেছে আম্মু এটা খাবো। তারপরে বললাম যে ঠিক আছে তাহলে ফুচকা খাওয়া শেষ করো। ফুচকাটা খেলো, কারণ আমারও ফুচকা পছন্দ। ওরা খেলো, খাওয়ার পরে আমরা রাস্তার আবার ওই পারে গিয়ে আমরা কী বলো ওটাকে, কী খেয়েছো? নাচোস। নাচোস, আমি আসলে বলতে পারি না কি এটা, আসলে আমারও খুব জানার দরকার যে এটা কী। এখন আমরা ওখানে যাব, খাওয়ার পরে তারপর ওখানে গিয়ে দেখবো যে এটা কী জিনিসটা। ঠিক আছে, এতক্ষণে আমরা ফুচকা খাই, ফুচকা খাওয়া শেষ করে তারপরে হচ্ছে যাব আমরা ওখানে, যে এটা কী জিনিস। আসলে নতুন নতুন নাম শুনে তো আমি অবাক। আমার মেয়ে মোমো পছন্দ করে, মোমো খেতে চায়। তারপর আমি বলছি যে ঠিক আছে খাওয়াবো, তোমাদেরকে আজকে সব কিছু খাওয়াবো, ঠিক আছে। তো ফুচকা খাচ্ছে ওরা, ফুচকাটা খাওয়া শেষ হলে আমরা যাব। আচ্ছা আমরা চলে আসছি ওখানে নাচোসের, এখানে নাচোস খাবো। নাচোস এখানে হচ্ছে অনেক কিছুই বিক্রি করেন, নাচোস, বার্গার, তারপরে হচ্ছে নুডলস, রাইস, সব কিছুই আছে এখানে। তো আমি এগুলোর নাম জানি, বার্গার, তারপরে নুডলস, তারপরে হচ্ছে চিকেন, এগুলোর নাম তো জানি, কিন্তু নাচোস নামটা তো আমি শুনি নাই, খাই নাই। তারপরে নাচোস বানাচ্ছে, রেডি করতেছে, আমি দেখতেছি। এই যে আমাদের নাচোস, অবাক একটা জিনিস। নাচোসটা অনেক বেশি টেস্টি ছিল, আমাকে তো অনেক ভালো লেগেছে।
তোমরাও একদিন ট্রাই করবে যে তোমাদের কিরকম লাগে। এই যে নাচোস রেডি করছে। আমি তাকায় তাকায় দেখতেছি আসলে এটা কি করতেছে। আমি তো এরকম নাচোস এগুলো কখনো খাই নাই, এই ফার্স্ট। আর আমার ছেলে এটা কখন খাইছে, সে নাচোসের নাম বলতেছে আমাকে। আসলে আমি অবাক হয়েছি, আসলে এটা কি, জিনিসটা কি, কি মজা আছে এটার মধ্যে। আসলে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতেও খুব ভালো লাগে। আসলে ওদের নিয়ে ঘুরি যখন, মনের মধ্যে শান্তি লাগে। সন্তানরা যদি এই জিনিসটা বোঝে তাহলে আসলে মা বাবার অনেক শান্তি, যে আমার মা বাবা আমাদের জন্য এত কিছু করে, আমরা যখন যেটা বলি সেটাই আমাদের জন্য করে, যতটুকু পারে ততটুকুই চেষ্টা করে। কিন্তু যখন বাবা মা বকাঝকা দেয় তখন যদি তারা সেই জিনিসটাকে নেগেটিভভাবে নিয়ে যায়, তখন তো আসলে কখনোই জিনিসটা ভালো হবে না। যদি পজিটিভভাবে নেয় তাহলে অবশ্যই সবসময় ভালো থাকা যাবে। আশা করি সকল মায়ের সন্তানরা যাতে এই জিনিসটা বুঝতে পারে যে আমাদের বাবা মারা আমাদেরকে যা কিছুই বলে না কেন আমরা মাথা ঠান্ডা রাখবো, বা আমাদের ভালোর জন্য বলে। সকল মায়ের সন্তানদেরকে আমি এই জিনিসটাই বলবো। আমাদের নাচস হয়ে গেছে, আমাদেরকে দিচ্ছে, নাচস খাচ্ছি। এই নাচস খাইতেছে, ওর এত মজা নাচস, OMG। খুব সুন্দরভাবে খাবারটা দিয়েছে আসলে, ইয়ামি ইয়ামি। তারপরে আমাদের যখন ওই নাচস খাওয়া শেষ হয়ে গেল, আমরা নাচসগুলো খাওয়া শেষ করে দেন আমরা গেলাম হচ্ছে মোমোর এখানে। তো এখন আমার মেয়ে মোমো খাবে বলে এখন আমরা মোমো নিয়েছি, মোমো খাবো। তোমার মোমো খেয়ে আজকে কেমন লাগছে, মন ভরছে? তুমি তো সবসময় শুধু মোমো মোমো করো যে আমি মোমো খাবো। আমি কিন্তু আর আমি খেতে পারি না, আমাকে শুধু 2টা দিছে আর ভাইয়া তো 2টা খাইছে আর মা 2টা খাইছে। আমাকে ফার্স্টে বলা হয়েছে যে আমি 3টা খাবো, মা 1টা খাবে আর ভাইয়া 2টা খাবে। মানে এত মজা আমরা কে কীভাবে খাইছি নিজেও বুঝতে পারিনি, মানে মজার চোটে খাইয়া ফেলছি। যাও আবার খাওয়াবো, আরেকদিন নিয়ে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে। অনেক টেস্টি ছিল মোমোটা, অনেক অনেক অনেক। ইয়ামি ইয়ামি। আমার ফেভারিট জিনিস ফ্রুট, আমার ফেভারিট ফাস্ট ফুড। ফাস্ট ফুড। তোমার তোমার মোমো এত পছন্দ কেন? তোমার মিসের নামও তো মোমো। আমার মিসের নাম মোমো আর তোমার এটা হচ্ছে মিসকেও তুমি মোমো। অনেক পছন্দ করো, তাই না? হ্যাঁ পছন্দ করি, আমার টিচারও আমাকে অনেক আদর করে। আমার টিচার আমাকে একটা হচ্ছে বুরুজ গিফট করেছে, এটা কি জানি বলে, বুঝি না, গালে যে ব্লেন্ডার করে ওটা গিফট করেছে। ইস কি মজা করে খাচ্ছে, ইয়ামি ইয়ামি করে, আহা হা হা। আমি তো নিতেই পারতেছিলাম না, এত গরম ছিল। আমি আবার রাস্তায় বসে কিছু খেতে পারি না, বাড়িতে তো ভালো করে খেতে পারি। তারপরে আমাদের খাওয়াগুলো শেষ করার পরে আমি আবার হালিমের দিকে গেলাম। হালিম দেখে আমি তো লোভ সামলাতে পারলাম না, পরে বললাম আসো একটু হালিম খাই আমরা। তারপরে আমরা হালিম খাওয়া শুরু করলাম। তো এক বাটি হালিম নিয়েছি আমরা, ওইটাও আমরা শেয়ার করে 3 জন একসাথে করে খেয়েছি, হালিমটাও ভালো ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে চলে গেলাম মেলার ভিতরে। মেয়েকে বলেছিলাম যে আজকে যেতে হবে না, আমরা অন্য দিন যাই মেলায়। না, ও আজকেই যাবে, ওর যখন যেটা বলে সেটাই ওর করতেই হয়। ও
ও বলছি ওকে আজকে মেলায় নিয়ে যাব, আজকেই ও যাবে। তো আজকেই ওরে নিয়ে গেছি যা। কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, বাসা সব কিছুই বন্ধ, তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে নিয়ে যাই। টিচার আসবে না, হুজুর আসবে না পড়াতে, তো এই জন্য বের হয়েছে। ঠিক আছে আজকেই ঘুরে শেষ করি, না হলে তো আবার কালকে বের হতে হবে, ওর বায়না কালকে আবার শুরু করবে। তারপরে সে তো মেলার ভিতরে ঢুকে অনেক খুশি। তোমার কাছে কি অনেক ভালো লাগছিল মেলায় ঢুকে? আমার কাছে তো প্রচণ্ড রকমের ভালো লেগেছে। আমার তো নৌকা আর হচ্ছে যে যে জাম্পিং করে ওটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তাই অনেক ভালো লাগছে তাই না? হ্যাঁ, আমি তো আগেই যাচ্ছি, মানে আমার মানে এই তোষই হচ্ছিল না যে আমি কতক্ষণে যাবো ওই জায়গায়। এখন হচ্ছে সাদিয়া এটার উপরে উঠবে, ও এটার উপরে উঠে এনজয় করবে। আমরা ওখানে যাচ্ছি। এখন এটাতে উঠতে হলে 50 টাকা লাগবে টিকিট। তো আমি টিকিটটা কাটবো, টিকিটটা কাটার পরে ওকে ওটার উপর উঠিয়ে দেব। অনেক ভিড় ছিল মেলার মানে মেলার মধ্যে যে এত ভিড় আজকে। ও বলতেছে আমাকে এটাতে উঠাও, পরে আমি বলছি ঠিক আছে দাঁড়াও আমি টিকিটটা কেটে নিই তারপর তোমাকে উঠাচ্ছি। পরে আমি টিকিটটা কাটার পরে ওকে উঠায় দিলাম ওটার উপরে। ও ওটার উপর উঠে খুব খুশি আনন্দ। ওয়াও, কত সুন্দর! বাচ্চারা আসলে অনেক মজা করে এগুলাই, কি এনজয় করতেছে। আমাদের এখানে এই মেলাটা বসছে আসলে ছোট্টর মধ্যে, আসলে মজাই। বাচ্চাদের নিয়ে একটু ঘোরার জায়গা হয়েছে, ঘুরতে গিয়েছি, ভালোই লাগছে। আর দেখো আমি তো ওদিক দিয়ে উঠতেই পারতেছিলাম না, হ্যাঁ, এত ভয়ঙ্কর ছিল। আর তো আমি পাও রাখার মতন কোনো কিছুই পাই নাই, অনেক ভয়ে ভয়ে উঠছি। আমি তো ভয় পাইতেছিলাম যে তুমি উঠে পড়ে যাও নাকি ভয় লাগতেছিল। পরে না দেখছি যে তুমি অনেক চেষ্টা করে করে সিঁড়ির মতো বেয়ে উঠছো। আমার অনেক কষ্ট হয়েছে, আমার পা ঘেমে গেছিল আর মনে হচ্ছে আমি এখনই মানে স্লিপ খাবো, কিন্তু মানে আমি আস্তে আস্তে করে গিয়েছি। আর আমি আরেকটুর জন্য একটু পড়তাম, কিন্তু হালকা একটু ধরে রেখেছিলাম। তুমি কি ভয় পাইছিলা ফার্স্টে? হ্যাঁ, আমি ফার্স্টে প্রথম প্রচণ্ড ভয় পাইছিলাম, তারপরে আস্তে ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। তারপর দেখ আমি স্লিপারটাও অনেক ভয়ঙ্কর, এত জোরে চলে, কিন্তু আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। ও, আর আমার তো দ্রুত জিনিস অনেক বেশি ভালো লাগে, যেমন হচ্ছে তোমার নৌকা বলো, নাগরদোলা বলো, তারপর তোমার রোলার কোস্টার বলো, আমার এগুলো চড়তে খুব ভালো লাগে। এই যে তুমি অনেক কষ্ট করে উঠতেছো, আমার খুব ভয় লাগতেছিল আসলে কিরকম করে উঠতেছো। তুমি উঠলে বুঝতা। আর ওরা তো ঝটফট করে উঠে যাচ্ছে, যে মানে আশেপাশে যে বাচ্চারা ছিল। মানে আমি ভয় পাইছিলাম ফার্স্টে, মানে ফার্স্টের যারা আছে ওরা যদি আবার আমার মুখে এসে উল্টায় পড়ে, এর জন্যে। এখন আমি এই জায়গাটা দিয়ে স্লিপার করব। হ্যাঁ, আমি ফার্স্টে বলছিলাম যে তুমি এখান দিয়ে আসো, তুমি এখানে না এসে তুমি ওইখান দিয়ে গেছো, কারণ ওইখান দিয়ে তোমাকে দেখা যায় না, এখান দিয়ে তোমাকে পুরোপুরি দেখা যাচ্ছিল। আমি তো প্রচন্ড লাফাইছি, এটা অনেক বেশি সুন্দর ছিল। এই যে দেখো এখনই এই যে এই সময় তখন আমি উঠছি না, একবার ফার্স্টে যায় আমার মনে করো পা ফসকায় গেছিল, ওইটা না ধরলে তো আমি পড়েই যেতাম একবারে। ভালোই এটা কি তুমি যখন এটার উপর উঠছো এটা কি নড়তেছিল? হ্যাঁ, আবার তো ওরা নড়াচড়া করতেছিল না, লাফাইতেছিল।
ও এটা কি নড়ে? আমি তো হ্যাঁ। ভাবছি যে এমনি বুঝি। না, এটা নড়ে। অনেক জোরে জোরে নড়তেছিল, হ্যাঁ। কাঁপতেছিল এমন এমন করে। তারপর আমি বলছি যে লাফাও না, তারপর আচ্ছা। ওরা স্লিপার করছে, নিচে যে লাফাইছে। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে জাম্পিং করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ও, আর যখন এটা অফ হয়ে যাবে তখন সবাইকে নামায় দেয় না? হ্যাঁ। এই যে এখন তোমাকে কি এটা কি অফ হয়ে গেছিল, না তুমি ইচ্ছাকৃতভাবে নেমে গেছো? না, আমাকে নামিয়ে দিয়েছে, মানে টাইম শেষ। আচ্ছা আচ্ছা। এখন আমি উঠবো নৌকাতে। আচ্ছা, এখন আমরা নৌকার দিকে যাচ্ছি। নৌকা দেখি, নৌকা উঠবো আমরা। এই নৌকাটাতে আসলে অনেক মজা লাগে, আর অনেক ভিড় নৌকাতে, তাই না? হ্যাঁ, লম্বা লাইন। ভালো হয়েছে যে আমরা আগে লাইনে যে পৌঁছেছি, না হলে তো একবারে। দেখেছো কত ভিড়? অনেক ভিড়, অনেক মানুষ ছিল। আমি তো ভাবছি যে এত রাত হয়ে গেছে মানুষ থাকবে না এখন আর। এখন ঢুকে দেখি তো কত মানুষ আর মানুষ। প্লিজ তোমরা লাইক করে দিও, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে যে তোমাদের নৌকায় উঠতে কতটা বেশি ভালো লাগে আর জাম্পিংয়ে উঠতে কতটা বেশি ভালো লাগে। আমার তো ভালো লাগেই অনেক। তোমাদের কেমন লাগে এটা অবশ্যই বলতে ভুলবে না। তো আমি যাচ্ছি, নৌকাতে উঠতেছি এখন আমরা। নৌকাতে উঠছি। তো আমরা না ফার্স্টে সিটটা পাই নাই, একটু উপরের দিকে বসলে একটু মজা হয়, কিন্তু আমরা নিচের দিকে বসেছি একটু হালকা, এই জন্য একটু ভালো লাগায়নি, তাই না? আর ওই মেয়েটা তো একদম চিল্লাচ্ছিল। এই দেখো আমি আর আমার আম্মু। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা দেখে সবাই বেশি বেশি করে লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে কিভাবে দেখতে চান আর কিভাবে আমার ভিডিওগুলো চাচ্ছেন। ঠিক আছে, আমরা আরও সেভাবে করে সাজানোর চেষ্টা করব, আরও সুন্দর করে করার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। অবশ্যই আপনাদের দোয়া আমি সবসময় আশা করি যে আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সবাই ভালো থাকেন, আর আমার ভিডিওটা সবাই দেখবেন আশা করি। আর তোমরা যদি বেশি বেশি করে লাইক করো তাহলে পরের বার আমরা ঝাল নুডলস নিয়ে আমি আর ভাইয়া প্রতিযোগিতা করব। তোমরা বেশি বেশি করে লাইক করে দাও এই ব্লগটা পাওয়ার জন্যে। আজকে অনেক ভালো লাগছে, ফ্রাইডেতে আমরা অনেক মজা করলাম, একটু ঘোরাঘুরি করলাম, সব কিছু মিলিয়ে। আর বাইরে গেলে অন্যরকম একটা মজা লাগে, ঘরের মধ্যে সারাদিন বসে থাকলে ভালো লাগে না, একটু বাইরেও যেতে হয়। সবাই ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। আমি আরও সুন্দর সুন্দর করে ভিডিও করব, আপনাদের সামনে উপস্থাপনা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি হলে। এই পর্যন্ত আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম।